নতুন রাজনৈতিক দল এবং যারা সরাসরি নেতৃত্ব দিয়েছেন গণ অভ্যুত্থানে, আপনাদের ডাকে সবাই ঐক্যবদ্ধ হলো, এরপরে আপনাদের সাথে একটা বড় ধরনের যে অনৈক্য, এখানে আপনাদের নিজেদের কোনো আত্মসমালোচনা আছে কিনা? না, ভুল থাকতে পারে যে কোনো নতুন দল হিসেবে আমরা তো ভুলের বাইরে না, কিন্তু এই অনৈক্য বা দূরত্ব যেটা তৈরি হয়েছে এটা একদিকে আমি মানে পুরোটাকে অনৈক্য বলবো না, কারণ আমি দেখি যে যখনই একটা বড় দেশের প্রশ্নে ক্রাইসিস তৈরি হয় তখন কিন্তু আবার সবাই একসাথে, ধরেন এই সরকার নিয়ে বিএনপির এত রিজার্ভেশন নানা সময় আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দলের, কিন্তু প্রধান উপদেষ্টা ডাকলে তো সবাই চলে যাচ্ছে। আর এটা এছাড়া ধরেন আওয়ামী লীগ আমলে আমাদের তো গত 15 বছরে ঐক্যের জায়গাটা কি, যে একদিকে ফ্যাসিবাদ বাকি সব দিকে জনগণের মধ্যে জনগণপন্থী রাজনৈতিক দলগুলো আছে, ঠিক আছে। এখন এই ধরনের একটা ইকুয়েশন দাঁড়াতে তো আবার সময় লাগবে, ফলে এখন যার রাজনীতি যখন একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে, সামনে ইলেকশন, আপনি তো ইলেকশনের ট্রেন্ড ছেড়ে দিয়েছেন অনেক আগেই, ফলে ইলেকশনের সময় এই ধরনের প্রতিযোগিতামূলক পরিবেশ এবং কে কাটছে বেটার এটা কিন্তু দেখানোটা চলবে, ঠিক আছে। কিন্তু সেটা দেখানো চলুক, কিন্তু সেই প্রশ্ন হলো যে কায়দাটা যেন আওয়ামী লীগ যেভাবে করেছিল, তো আপনাকে আমি কিভাবে ট্যাগিং করব, আপনার সঙ্গে দ্বিমত হতে পারে, কিন্তু আমি আপনাকে একটা নাম দিব কিনা, রাইট না, এটার ক্ষেত্রে আমাদের সিরিয়াস সেটা চলছে, কিন্তু এখন অবশ্যই চলছে, এবং এটা চলার পেছনে বাংলাদেশের বুদ্ধিজীবীদের দায় নিতে হবে। বুদ্ধিজীবী এবং বিশেষত ফেসবুক কেন্দ্রিক যে অ্যাক্টিভিজম, এরা কিন্তু আগের স্টাইলে অ্যাক্টিভিজমটা করছে, ঠিক আছে। মানে আওয়ামী লীগের সময় আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা বা অ্যাক্টিভিস্টরা যেটা করতো, এখনও কিন্তু বাকিরা সেটাই করতেছে। এইটা করার কারণেই হচ্ছে তারা ধরেন নতুন করে দলের প্রশ্নে এত বেশি ব্লাইন্ড থাকে, এবং আমরা কমন ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্টটাকে তারা এমনভাবে ওভারলুক করে, যে কারণে হচ্ছে ধরেন অন্যকে ট্যাগিং করার ক্ষেত্রে বা অন্যরে আমি একটা দোষ পেলে কোনো রকম আমি বাছ বিচার না করে, সত্য মিথ্যা যাচাই না করে আমি ওটা প্রচার করতেছি। হ্যাঁ, এইটা ঘটতেছে এবং এটা সবাই করছে, এটা কোনো একক দলকে আমি বলবো না, এটাই এনভায়রনমেন্ট, আমি বলছি এটাই এখন সোশ্যাল মিডিয়া এনভায়রনমেন্ট। আর আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া খুবই ইম্পর্টেন্ট এই সময়ে, মানে সোশ্যাল মিডিয়াকে আপনি ওভারলুক করতে পারছেন না। তো এই কারণে আমাদের মধ্যে, আর তাছাড়া ধরেন একটা অংশের মধ্যে এমনভাবে আওয়ামী লীগ আমলে যারা এমনকি আওয়ামী লীগের কিছু সমালোচনা কুসুম সমালোচনা করেছে, এদের আওয়ামী লীগ যাওয়ার পর একটা গভীর সাইকোলজিক্যাল ইনসিকিউরিটি তৈরি হয়েছে। এখান থেকে তারা এমন সব বক্তব্য, এমন সব কথা বলেন, এবং সেটা আবার তারা কিন্তু অনেক দলের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। যেমন আমি ধরেন একটা বলি যে এই যে সিপিবি সংস্কারে গিয়ে আমি অন্তত দেখি নাই যে তারা কোনো মিনিংফুল ফ্রুটফুল কোনো একটা প্রস্তাব করেছে, বরং প্রত্যেকটা সময়ে যখনই এগিয়ে যাচ্ছে আলোচনা তারা বাগড়া দিয়েছে। এই সিপিবি কিন্তু 27 জুলাই গত বছর যখন গণহত্যা চলছে, 27 কি 28 জুলাই তাদের পত্রিকা দেখেন, একতা, এটা তাদের অফিসিয়াল পত্রিকা, সেই একতা পত্রিকা তারা বলেছে স্বাধীনতা বিরোধীরা এই আন্দোলনে ঢুকে গেছে। এই সিপিবি আজকে পর্যন্ত কি সে তার এটার জন্য ক্ষমা চেয়েছে? বা সিপিবি যে বাংলাদেশে বাকশাল করার ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে থাকলো, সে কি কোনোদিন থিসিস পরিবর্তন করে বলেছে এটা আমাদের ভুল ছিল? ওইটা তো ইতিহাসের অংশ। এই যে বাস্তবের মধ্যে আপনি একটা গণ অভ্যুত্থানে জনগণের অংশগ্রহণটাকে তখন স্বাধীনতা বিরোধী খুঁজে পেলেন, একদম আওয়ামী লীগের ভাষা। এরপরে তো আমরা দেখলাম না যে ওই সেম লোকগুলোই বিভিন্ন পদে আছে সিপিবির, কোনো পদ সিপিবির মধ্যে তো আমরা কোনো পরিবর্তন দেখি নাই। এই সিপিবি আপনার হচ্ছে বাম গ্রুপের নেতৃত্ব দেয় কমিশনে, ঠিক আছে। এর চেয়ে আইরনি তো কিছু নাই, আমাদেরকে আবার এটা হজমও করতে হয়। এবং তারা গিয়ে কি সমস্ত দল একমত যে এই যে 4 মূলনীতি, যেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিজমের প্রাণভোমরা, যে রনি ভাই বলতেছিলেন যে বাঙালি জাতীয়তাবাদ, যেটা আসলে ভারতীয় হিন্দুত্ববাদের একটা লোকাল সংস্করণ, এবং ধর্মনিরপেক্ষতাবাদ, একে তো আমরা ধর্মনিরপেক্ষতা আচরণ করতে দেখি নাই, বরং ধর্মনিরপেক্ষতাবাদকে একটা ধর্মীয় কায়দায় ব্যবহার করতে দেখেছে আওয়ামী লীগকে। এটার ব্যাপারে সে কোনো ধরনের যুক্তি শুনবে না, সে হচ্ছে এটাকে একটা ধর্মীয় আবেগের জায়গাতে ব্যবহার করবে। এই জিনিসটাকে টিকিয়ে রাখার জন্য কমিশনে ফাইট করছে কিন্তু এই সিপিবিরা, ঠিক আছে। তো এদেরকে আমরা কিভাবে এনকাউন্টার করবো আমরা কিন্তু, বা কীভাবে এদেরকে আমরা মোকাবেলা করবো, এটা কিন্তু আমরা একমত হই নাই, বরং এরা কিন্তু একটা অন্যান্য রাজনৈতিক দলের মতোই এখন ফাংশন করতেছে। বরং আমি দেখতে পাচ্ছি আমাদের যে ন্যাশনাল কনসেনসাসের ক্ষেত্রে এরা একটা মহা উপদ্রব হিসেবে হাজির হয়েছে। তো এইটাকেও আমাদেরকে বিবেচনা নিতে হবে। পাশাপাশি জাতীয় পার্টি ফেনোমেনন তো আছে, যারা প্রকাশ্যে বলতেছে যে আওয়ামী লীগকে যদি আপনি ইলেকশনে না আনেন দেশে গৃহযুদ্ধ হবে, একদম ওপেন কল। তো শেখ হাসিনা তো বলেছেন যে সে আন্দোলনকারীদের ফাঁসি দিবে, বা দিতে চেয়েছিল সে জুলাই, যদি সে টিকে যেত। এবং সে এখনও কোনোভাবে সেই রিফাইন্ড আওয়ামী লীগ হোক আর যাই হোক, যদি সুযোগ পায় তারা আসলে এটাই তাদের মনোবাসনা। আর আওয়ামী লীগকে ইলেকশনে না আসতে দিলে নাকি দেশে গৃহযুদ্ধ হবে, ঠিক আছে। তাহলে এই কথাগুলো বলেও কিন্তু তারা রাজনৈতিক দল হিসেবে, আওয়ামী লীগ তো নাই এই মুহূর্তে অন্তত নাই, তো এরা রাজনৈতিক দল হিসেবে থাকতে পারছে। এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো, ধরেন আপনি যদি এখন বলেন যে এই যে জাতীয় পার্টি বা এই যে আওয়ামী লীগের সাথে মহাজোটে যারা ছিল, এরা তো 16 তারিখ অথবা 17 জুলাই রাতে বসে কারফিউ সিদ্ধান্ত নিয়েছে, একসাথে আওয়ামী লীগকে ন্যায্যতা দিয়েছে যে গুলি করো। তাইলে গণহত্যার দায় কি এরা এড়াতে পারবে?
এদেরকে আমরা কিভাবে আমাদের এই যে এখনকার যে ডেমোক্রেটিক ফ্রেম বা ডেমোক্রেটিক ফিল্ড যদি আমি বলি মাঠ, এই মাঠের মধ্যে এদেরকে আমরা কিভাবে আমার মতো আপনার মতো একটা প্লেয়ার হিসেবে আমি কিভাবে সাধারণভাবে বিবেচনা করা যাবে না। কিন্তু অনেক দল আছে, বিএনপি আছে, এনসিপি আছে, জামায়াত ইসলাম আছে, গণপরিষদ আছে, দলের তো অভাব নেই। কিন্তু এই যে যেগুলো চিহ্নিত ফ্যাসিবাদী, শুধু সেটা না, বাংলাদেশের মানুষকে সুযোগ পেলেই যারা বাংলাদেশের মানুষের উপর আবার একটা গণহত্যা চাপাবে, এদেরকে আমার কেন রাজনৈতিক দল হিসেবে মানতে হবে? ঠিক আছে, বলে আমি এটা অনেকবার বলেছি, অন্য অনেকেও বলেছেন যে আওয়ামী লীগকে আসলে আদালতের মধ্যে দিয়ে প্রমাণ করে আসতে হবে যে আওয়ামী লীগ এখনও রাজনৈতিক দল হিসেবে আছে। বেশিরভাগ লোক যখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে তারা আসলে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল হিসেবে ধরে নিয়ে কথা বলছে, কিন্তু আওয়ামী লীগকে আমার কাছে একটা পিওর, এবং আওয়ামী লীগ তো আমাদের এখন একটা ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট। যেভাবে সে পাশের দেশে বসে থেকে অফিস খুলেছে ওইখান থেকে বসে থেকে দেশের মধ্যে গেরিলা তারা ট্রেনিং নিচ্ছে এবং সুযোগ পেলেই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, এটা তো আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট হয়ে গেছে। ন্যাশনাল সিকিউরিটির জন্য যারা থ্রেট, তাদেরকে আপনি কীভাবে ইলেকশনে আনতে চান? এবং লাস্ট যেটা বলবো যে ইলেকশনে আনার আরেকটা বড় বিপদ, প্র্যাকটিক্যাল বিপদ একদম, এটা আমাদেরকে প্রশাসনের লোকেরা বলেছে, এই পুলিশ কিংবা জনপ্রশাসনে, তারা বললো যে দেখেন আপনারা যে আওয়ামী লীগ প্রশ্নে অবস্থান নিচ্ছেন না বা আওয়ামী লীগ ব্যাপারটা ক্লিয়ার করছেন না, যদি তাকে আপনি ইলেকশনে আনতে দেন তো ইলেকশনে একটা পার্টি হিসেবে আমার তো তাকে প্রোটেকশন দিতে হবে। আবার আপনারা এর বিরুদ্ধে ক্ষুব্ধ বিভিন্ন দল, তখন আপনারা ওর উপর চড়াও হইতে চাইবেন, তখন আমার তো ওকে ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ডের জন্য ওকে আমার, তখন তো আপনি আমাকে দোষ দিতে দেশের পারবেন না। মানুষও ক্ষুব্ধ। ফলে আক্রমণ হবে, এবং আক্রমণ হবে, মানুষ প্রতিরোধ করতে চাইবে। তখন তো আমি প্রশাসন হিসেবে, আপনি যেহেতু তাকে একটা ইলেকশনে দল বানাইছেন, আমার তো তাকে আসলে প্রোটেকশন দেওয়া ছাড়া উপায় নেই, তখন আবার আপনি আমাকে দোষ দিবেন।